আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 2025 সাল। প্রকাশের তারিখ 12ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি। আবেদন শুরু করার তারিখ 16ই ফেব্রুয়ারি। আবেদন শেষ করার তারিখ 15ই মার্চ 2025। 15ই মার্চ বিকেলে 5টা বাজে। তাড়াতাড়ি আবেদনটি করে রাখবেন আপনারা। স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ 2025। এটি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এটি মন্ত্রণালয়ের ভিতরে এবং নিয়োগকর্তার ধরন সরকারি, চাকরির ধরন সরকারি এবং সরকারি চাকরি স্থায়িত্ব সরকারি চাকরি। জব ক্যাটাগরি 3টি। মোট লোক সংখ্যা 87 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে এবং চাকরির পদ অনুযায়ী নারী ও পুরুষ উভয়। অভিজ্ঞতা কতটুকু লাগবে? নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে এবং পদ অনুযায়ী বয়সসীমা 1 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ হিসেব করে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর এবং গ্রেড 8,250 টাকা থেকে 26,590 টাকা এবং আবেদন করার পদ্ধতি অনলাইন। আবেদন ফি 56 টাকা থেকে 130 টাকা চাকরি পদ অনুযায়ী। আবেদন প্রকাশ 12ই ফেব্রুয়ারি 2025, আবেদন শেষ 16ই ফেব্রুয়ারি এবং আবেদন শেষ 15ই মার্চ 2025 ইংরেজি তারিখ। এবং ডিসক্রিপশন পদে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা কম্পিউটার দোকানে বললেই হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, তখন আবেদনটি করে রাখবেন। তাড়াতাড়ি আবেদনটি করে রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রশাসক 1 অধিশাখা বাংলাদেশ সচিবালয়। এটা কিন্তু সচিবালয়ের ভিতরে। পদের নাম, বেতন স্কেল কম্পিউটার অপারেটর, এটা 11,000 টাকা থেকে 26,590 টাকা। বছর বয়স 32 বছর এবং যারা কোঠা আছে তাদের 40 বছর পর্যন্ত। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হইবে। লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটারের ক্ষুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কম্পিউটার ও মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16 এবং এর বয়স 32 বছর, তবে বিভাগীয় ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20, 18 থেকে 32 বছর বয়স এবং পদের সংখ্যা এটা কিন্তু 44টি সংখ্যা পদ রয়েছে। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি। আবেদন করার নিয়মাবলী আবেদন ফরম পূরণ, পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে শর্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে। সকল জেলা ও প্রার্থীতে আবেদন করতে পারবে। এটা কিন্তু সকল জেলা আবেদন করতে পারবে। এটা বয়স 18 থেকে 32 বছর হইতে হইবে। না আধা সরকারিতে কোনো চাকরি করলে তাদের অনুমতি বা ছাড়পত্র নিয়ে আবেদন করিতে হইবে। চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষ আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট বা অপশন সিলেক্ট করিতে হইবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী প্রতিপক্ষ আনা আপত্তি ছাড়পত্র মূল কপি জমা দিতে হইবে। নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধানের কোনো সংশোধন হলে তা পূরণ করিতে হইবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহ মূল কপি প্রদর্শন করতে হইবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে মূল কপি তা জমা দিতে হইবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণ অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্র এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে।
আমার যত কাগজপত্র আছে সাহিত্যিক সনদ সহ সব প্রথম গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করিতে হইবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সংসদীয় নির্দেশ ও মোতাবেক উপযুক্ত প্রতিপক্ষ থেকে প্রদত্ত সনদ দাখিল করিতে হইবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোর্ট আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত প্রতিপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করিতে হইবে। নারী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত প্রতিপক্ষ প্রদত্ত সনদ দাখিল করিতে হইবে। নির্ধারিত কোঠা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠা শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা পূরণ করিতে হইবে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, এটা আপনারা নিজেরা আবেদন করতে পারেন এবং কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি আবেদন করব, এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ঢুকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন করিতে হইবে। ফর্ম পূরণ করতে জমা দিতে হইবে। নির্দেশাবলী অন্যান্য শর্তাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের বয়সসীমা নিম্নরূপ। অনলাইন আবেদনের পূরণের পরীক্ষা ফি জমা শুরু 16/2/2025 তারিখ এবং আবেদন জমা শেষ তারিখ 15/3/2025 ইংরেজি তারিখ বিকাল 5টায়। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীদের অনলাইন আবেদন সাবমিট সময় থেকে পূর্ববর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে হইবে। অনলাইন আবেদনপত্রে তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 x প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 x প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100 KB বা 100 অক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হইতে হইবে। অনলাইন আবেদনপত্রে পূরণ অবশ্যই, যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনে সাবমিট করার পূর্বেই পূর্ণাঙ্গ সকল তথ্যের সঠিক সম্পূর্ণ প্রার্থীদের নিজের শতভাগ নিশ্চিত করিতে হইবে। প্রার্থী অনলাইন আবেদন একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়তা হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আপনারা যে আবেদন করবেন আবেদনটা প্রিন্ট কপি সাথে রাখবেন, এটা পরীক্ষার সময় লাগবে। এবং চলুন এগুলো সব আপনারা আবেদনের সময় দেখে নিয়ে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন পর্যন্ত লিঙ্ক দিয়ে রাখবো। এবং প্রকাশের জায়গা প্রত্যেক ওয়েবসাইট 12 ফেব্রুয়ারি। আবেদন করার পদ্ধতি অনলাইন। পরামর্শ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি আবেদন সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি আমাদের যোগাযোগ পেজে আবেদন মাধ্যমে জানাতে পারবেন। আমরা আপনার সর্বথাক সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও প্রতিপক্ষ থেকে তাদের অফিসিয়ালি মেইল করে জানানো হবে। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অফিসিয়ালি মেল দিয়ে রাখবো। এই মেলে ঢুকে যদি কোনো সমস্যা হয় আপনারা মেল করলে সরাসরি তারা সাপোর্ট দেবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় চাকরি পরীক্ষা। বাংলাদেশের অনন্য সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরিটি পরীক্ষা দিতে হইবে। সাধারণত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরিটি পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে। নিচের ধাপগুলো 3টি উল্লেখ করা হলো। 1 নম্বরে লিখিত পরীক্ষা বা রাইটিং এক্সাম। 2 নম্বরে মৌখিক পরীক্ষা বা ওয়ার্ড এক্সাম। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরিটি মৌখিক পরীক্ষা নিয়মাবলী। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োজিত প্রতি চাকরির জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হইবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পদ অনুযায়ী কেবল মাত্র উন্নতি প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হইবে। যারা শুধু পরীক্ষায় পাশ করবে তারাই মৌখিক পরীক্ষায় বসতে পারবে। মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষা কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন হইতে হইবে, কেননা প্রতিপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো যাচাই করবে। মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র বা এডমিট কার্ড সাথে রাখবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতা এডুকেশন সার্টিফিকেট সনদের সত্যায়িত কপি। প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থন সনদ সত্যায়িত কপি। চাকরি আবেদনের ফরম উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করিতে হবে, বা প্রথম গেজেটের যারা BCS ক্যাডার আছে তাদের দ্বারাও সত্যায়িত করিতে পারবেন। এই যে প্রথম গেজেটের শ্রেণী কর্মকর্তা
কর্তৃক প্রদত্ত 4টি সনদ। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কন্যা বা পুত্রকন্যা মুক্তিযোদ্ধার সনদ দাখিল করিতে হইবে। আপনারা বিকেল 5টার মধ্যে আবেদনটি করে রাখবেন, না হলে পরবর্তীতে ঝামেলা হইতে পারে। যে কোনো চাকরির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। নতুন নতুন নিয়মের নতুন নতুন সরকারি চাকরির আপডেট ও বেসরকারি সকল চাকরির আপডেট এই ইউটিউব চ্যানেলে আপডেট হবে, আপনারা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটু বিন্দুমাত্র কৃতজ্ঞ থাকে তার একটা লাইক করে যাবেন।